আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও একটি নতুন অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো এর পূর্বের ভিডিওতে অর্থাৎ পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা শিখিয়েছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, মূলত সে বিষয়টা ছিল কিভাবে সূত্র কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে সূত্রের উৎপত্তি, এইটা আমি তোমাদের মূলত প্র্যাকটিক্যালি এটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের অঙ্কে ভালো করতে গেলে মূলত আমাদের বেসিকটা মজবুত করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আগে আমাদের অঙ্কের যে সূত্রগুলো আছে বীজগণিতের, সেই বীজগণিতের সূত্রগুলো আমাদের মূলত সুন্দর করে আত্মস্থ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আজকের যে ক্লাস, এই ক্লাসে মূলত আমি কিভাবে সূত্রের প্রয়োগ করতে হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে কোন সূত্রগুলোর প্রয়োগ করতে হবে, মূলত সেইটা আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো, আমি তোমাদের জন্য এভাবে বর্গ নির্ণয়, উৎপাদক নির্ণয়, ঘন নির্ণয় এবং যে মান নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে, কোন ক্ষেত্রে কোন সূত্রগুলোর প্রয়োগ করতে হয়, এটা আমি তোমাদের আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বোর্ডের দিকে খেয়াল করো। আমি ফার্স্টলি তোমাদের বর্গ নির্ণয়, কিভাবে বর্গ নির্ণয়ের কোন সূত্রগুলো প্রয়োগ করতে হয় সেইগুলো আগে একটু আমরা দেখি। ফার্স্টে আমরা জানি যে a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে কি আছে বর্গ নির্ণয়ের, a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। থার্ডলি যে বর্গ নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা হলো a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত এই তিনটা সূত্রের প্রয়োগ করে আমরা যাবতীয় বর্গ নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু সমাধান করতে পারবো। এরপরে আসি আমরা ঘন নির্ণয়ের সূত্র কোনগুলো। তো ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্র প্রয়োগ করব সেটা হলো, যেমন a প্লাস b এর হোল কিউব। তো কি করতে পারি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আরেকটা কি আছে, a মাইনাস b এর হোল কিউব। তো a মাইনাস b এর হোল কিউব ইকুয়াল টু আমরা কি জানি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই দুইটা সূত্রের মাধ্যমে ঘন নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবার আসি আমরা উৎপাদক নির্ণয়ের সূত্রগুলো কোনগুলো। উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করব, ফার্স্টলি এটা আমি তোমাদের আগেই শিখিয়েছি পূর্বের ক্লাসগুলোতে। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু উৎপাদক নির্ণয়কে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কি, এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু কি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই তিনটা সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই উৎপাদক নির্ণয় করতে পারি। এখন আমরা আসি মান নির্ণয়ের সূত্রে। তো আমি এইখানে তোমাদের দেখাই যে কিভাবে মান নির্ণয়ের সূত্রগুলোর প্রয়োগ করতে হয়, কোন সূত্রগুলো দিয়ে মান নির্ণয়ের অঙ্কের সমাধান করতে হয়। তো দেখো, ফার্স্ট আমরা যেটা
এটা অনুসিদ্ধান্তের অঙ্ক, সূত্র। এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে, এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু কি আছে, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। আবার কি আছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কিন্তু দুইটা, অর্থাৎ মান যেটা থাকে সেইভাবে প্রয়োগ করতে হয়। প্লাসে মান থাকলে প্লাস একটা প্রয়োগ করতে হয়, মাইনাসে মান থাকলে মাইনাস একটা প্রয়োগ করতে হয়, দুইটা। অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি, এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। এবার কি করতে পারি, এবি। এবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 4ab টা আগে লিখি। 4ab ইকুয়াল টু, যেহেতু 4ab এবং 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা অনেকটাই মানে একই রকম দেখতে, শুধু প্লাসের জায়গায় মাইনাস দিতে হবে। তো এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার 4ab। এখন আমরা এরপরে আছে কি, এবি। তো এবি সূত্রটা কি, এবি সূত্র হলো এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এরপরে আমরা যে সূত্রের প্রয়োগ করব সেটা হলো এ মাইনাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব। এ প্লাস বি এর হোল কিউব সমান আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এ মাইনাস বি এর হোল কিউব, এ মাইনাস বি এর হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আবার এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব সমান কি, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কি, এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। 13, অর্থাৎ 13 নম্বরে আমরা কি করতে পারি, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। মূলত আমাদের যে সূত্রগুলো জানাই দরকার, সেই সূত্রগুলো আমি বোর্ডে তোমাদের এই দেখালাম। এবং আরেকটা সূত্র আমাদের গুণনের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, সেটাও আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। গুণনের ক্ষেত্রে এক্স প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে বোর্ডের যে সূত্রগুলো তোমাদেরকে আমি দেখালাম, আমরা মূলত অঙ্কে বীজগণিতে যদি আমরা ভালো করতে যাই বা অঙ্কগুলোর সমাধান করতে যাই, তাহলে মূলত এই সূত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই সূত্রগুলো আমাদের আত্মস্থ করতেই হবে, তাই না হলে আমরা কিন্তু অঙ্কে ভালো করতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলো তোমরা আত্মস্থ করবে আর ধারাবাহিকভাবে আমার পেজটা ফলো করে দিও। ধারাবাহিকভাবে তোমরা কিন্তু বেসিক থেকে শুরু করে আমি আস্তে আস্তে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো নিয়ে
সমাধান করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।